লিসাহিবি কামা ইরাবি, আর আল্লাহ ওই সম্পদটাকে এভাবে লালন পালন করতে থাকে যেভাবে একটা ঘোড়ার মালিক তার ঘোড়ার ছোট বাচ্চাকে লালন পালন করতে থাকে। সুবহানাল্লাহ। মানে কেউ যদি তার পবিত্র বস্তু হতে তার উপার্জন হালাল, ঘুষের টাকা দান করলে আর সুদের টাকা দান করলে আর হারাম টাকা দান করলে ওই জাতির রাস্তাঘাট আর উন্নয়ন আর মসজিদের বিল্ডিং বাড়বে, এটা ঠিক, কিন্তু আমলের এক পয়সা বাড়বে না। আল্লাহ রাসূল এখানে বুঝালেন হালাল টাকা থেকে, পবিত্র টাকা থেকে যে ব্যক্তি দান করবে একটা খেজুর সম পরিমাণ সম্পদ, একটা খেজুর যদি হালাল টাকা থেকে দান করেন, আল্লাহ রাসূল বলছেন ফায়াতাকাব্বালুহা, আল্লাহ সেটা কবুল করেন বিয়ামিনি, আল্লাহর ডান হাত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে দানটাকে কবুল করেন। তারপরে বলছে যে এই দানটাকে আল্লাহ ওভাবে লালিত পালিত করতে থাকে যেভাবে একটা ঘোড়ার ছোট বাচ্চাকে তার মালিক লালন পালন করতে থাকে। এভাবে লালন পালন করে ঘোড়াটা বড় হয় এক সময়, তারপরে অনেক কিছু হয়, এভাবে বড় হয় আর কি, লালন পালন করে। ওই 2010 সালের আগস্ট মাসের 3 তারিখে একটা খেজুর দান করেছিলেন, তখন থেকে নিয়ে আল্লাহ লালন পালন করছে আপনার দানকে, বরকত হতেই আছে। কামা মাসালু, উদাহরণটা হচ্ছে তার মতো, আল জীবন পাহাড়ের মতো। ওই সেদিন একটা খেজুর দান করেছিলেন পবিত্র বস্তু হতে, কিয়ামতের মাঠে আপনার খেজুরটাকে দেখা হবে বিশাল পাহাড়, বিশাল পাহাড় সমপরিমাণ আপনাকে দেখানো হবে। আশ্চর্য হয়ে আল্লাহকে বলবেন কি করে সম্ভব, সেদিন দান করেছিলাম একটা খেজুর হালাল টাকা থেকে। আল্লাহ বলবেন ওই হালাল টাকার একটা খেজুর লালিত পালিত করে আজ এরকম পাহাড় হয়েছে সোয়াবের, তাহলে কি আর আমার জান্নাত যেতে বাধা থাকবে? বুখারী হাদিস নাম্বার 6924 নম্বর হাদিস, বুখারীর হাদিস, একবারে টাটকা সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে কথাগুলো সেটা হচ্ছে সম্পদ থাকলে যে মন মানসিকতা থাকে মানুষের, এমনটা নয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে খোলা আকাশের নিচে বলছেন, মানে খুব যুদ্ধের একটা একবারে মুখামুখি পর্যায়ে চলে এসেছে, যুদ্ধে যেতে হবে। সাহাবীগণ বা যারা আছেন তারা এসে বলছেন আমরা যুদ্ধে যেতে চাই, কিন্তু একটা টাকা নাই যে যুদ্ধে যাওয়ার কোনো ব্যবস্থা করবেন আল্লাহ রাসূল। তাবুকের যুদ্ধে এরকম খোলা আকাশের নিচে মাঠে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলছেন যে যে যা পারবে, যে যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুযায়ী তোমরা দান করো। যার যতটুকু বাড়িতে সম্পদ ছিল, কারো 1 মুঠ চাল, কারো 1 মুঠ ডাল, কারো 1 মুঠ গম, যে যতটুকু পেরেছে সবাই আল্লাহ রাসূলকে এসে আমানত দিলেন। আল্লাহ রাসূল আমার কাছে এতটুকু ছিল, আমি দান করলাম। তাবুকের যুদ্ধে তো যেতে হবে, 600 থেকে 650 কিলোমিটার দূরের পথ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফাকে ধরলেন। আবু উমার রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন যে আজকে আবু বকরকে আমি দানে হারিয়েই ছাড়বো। প্রতিবারই শুধু আবু বকর আমার চাইতে আগে চলে যায়, হিংসা, মানে একটা হিংসামূলক কথা, যদিও দানের ক্ষেত্রে হিংসা করা যায়। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আজকে আমি আবু বকরকে হারিয়েই ছাড়বো, ও শুধু আমাকে ছাড়িয়ে যায়। তখন উমার রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল দেখে বলছেন, ওমর তুমি কি দান করলে? তখন আল্লাহ রাসূলকে বলছেন, ওমর, আল্লাহ রাসূল আমার বাড়িতে যা সম্পদ ছিল তার অর্ধেক সম্পদ আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, আবু বকর তুমি কি দান করলে? আবু বকর মাথাটা নিচু করে আছে, কথা বলতে পারছে না, মাথাটা উঁচু করে সাহস করে বলছে, আল্লাহ রাসূল আমার বাড়িতে আল্লাহকে আর আল্লাহ রাসূলকে রেখে যা আছে আমি সবই দিয়ে দিলাম। উসমান গনিকে ডাকা হলো, উসমান তুমি কি দান করলে? উসমান বলছে, উসমান গনি শব্দের অর্থ হচ্ছে ধনী, টাকা আলা লোক। উসমান তখন বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে, 30,000 সৈন্য গিয়েছিল তাবুকের যুদ্ধে, 30,000 সৈন্যের অর্ধেক 15,000 সৈন্যের যত যাতায়াত খরচ আছে, যত খাওয়া খরচ আছে, যত পোশাক আশাক ওষুধ যা খরচ আছে, 15 দিনের খরচ আমি উসমান বহন করবো। সুবহানাল্লাহ। আজকে বর্তমানে বাংলাদেশ প্রেসিডেন্টকে বলেন সম্ভবই নয়, কখনোই রাজি হবে না, এত সহজ নাকি? 15 দিনের যত 15,000 লোকের যত খাওয়া খরচ সহ, যাতায়াত খরচ সহ যা কিছু আছে সবই দান করলাম। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ রাসূল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আর আবু বকরকে হারানো গেল না। পৃথিবীতে যত মানুষ দান করবে আবু বকরের মতো এই কথা আর পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি বলতে পারবে না।
হয়তো আবু বকরের দানের চাইতে উমারের দাম লক্ষ কোটি গুণ বেশি হতে পারে, হয়তো উসমানের দাম লক্ষ কোটি গুণ বেশি হতে পারে আবু বকরের চাইতে। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছিলেন, পৃথিবীর কোন ব্যক্তির কিয়ামতের আগ পর্যন্ত এই কথা বলার সাহসই নাই।